نحمده تعالى ورسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দারুণাজাত মডেল মাদ্রাসা প্রতিকারী তাসির দর্শক উপস্থিত আছেন সম্মানিত সভাপতি শিক্ষক বিচারকগণ আমার প্রাণপ্রিয় উস্তাদ এবং আমার সামনে উপস্থিত আছেন আপনার দূর দূরান্তের আগত ছাত্র বন্ধুরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আশুরার গুরুত্ব ফজিলত এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, প্রথমে বলতে চাই আশুরা শব্দটি আশারা শব্দ থেকে এসেছে। রমজানের পর সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আরবি বছরকে শুরু করেছেন সম্মানিত মাস দ্বারা এবং আরবি বছরকে শেষ করেছেন সম্মানিত মাস দ্বারা। এই মুহররম মাসের রোজা হলো রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা এবং মুহররম মাস হলো আল্লাহর মাস। এই বিষয়ে বিভিন্ন হাদিসের মতামত রয়েছে, কোরআনের মতামত রয়েছে। এই মুহররম মাসে বিভিন্ন ঘটনাগুলি ঘটেছে, এর ভিতরে ঐতিহাসিক 10টি ঘটনা। আল্লামা বদরুদ্দীন আইনি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিনে আল্লাহ তাআলা তার 10 জন নবীকে 10টি মুজিজা দান করেন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তার কওম সহ ফিরআউনের হাত থেকে মুক্তি পান। এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সকল গুনাহ মাফ করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন এবং এই 10ই মুহররমের দিনে মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে নেমে আসেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এবং এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে তুলে নেওয়া হয়। এভাবে আরো বিভিন্ন ঘটনা এই দিন সংঘটিত হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। কোনো ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।